নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় ভালোই কিছু করছেন। আজকে দেখে নেব আপনার পার্সনের মর্নিং ফিলিংস কি আপনাদেরকে কেন্দ্র করে, অর্থাৎ আজকের এই সুন্দর সকালে উনি ঠিক কি ভাবছেন আজ আমরা তা জানার চেষ্টা করব। আপনাদেরকে জানিয়ে রাখি অনেক অনেক গুড মর্নিং, সুপ্রভাত। সকাল এবং পুরো দিন সবার অনেক ভালো কাটুক। এবং আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল, আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজ খবর নিতে পারেন। আর পার্সনের নাম অবশ্যই মনে মনে 3বার নিয়ে এই রিডিংটি দেখতে শুরু করুন এবং ওনাকেও অবশ্যই আপনারা মনে মনে গুড মর্নিং উইশ করুন। তো চলুন এখানে দেখে নিই উনি ঠিক কি ভাবছেন। ওকে, আচ্ছা, তো দুশ্চিন্তারও আবার চিন্তা তো ঠিক আছে, কি ভাবছে তোমার পার্সন এই মুহূর্তে তোমাকে কেন্দ্র করে। এখানে লাইট, সকালের আলো, আমি মানে যে ন্যাচারাল লাইট আছে সেটাকেই আমি রেখেছি, হয়তো কার্ডস একটু ব্লার হচ্ছে, তার জন্য আমি সরি বলছি। আমি কার্ডগুলো তুলে আপনাদেরকে একটা একটা করে দেখিয়ে দেবো, যদিও সেগুলো রিড করার সময়। সো চলুন এবার দেখি যে উনি ঠিক কি ভাবছেন। তো এই মানুষটা না আপনাদেরকে নিয়ে রীতিমতন দুশ্চিন্তায় ভুগছেন। এনার কিছু তো একটা ট্রমা, কিছু তো একটা কষ্ট, আমি ঠিক ট্রমা বলবো না, ইনি আপনাকে নিয়ে অতিরিক্ত বেশি চিন্তা করছেন এবং কি করে মানে আপনার সাথে একসাথে থাকা যায়। অর্থাৎ আপনি কারোর একজনের রাতের ঘুম কেড়ে নিয়েছেন, আপনি আপনার পার্সনের রাতের ঘুম কেড়ে নিয়েছেন এবং এই মানুষটা হয়তো রাত্রে ঠিক করে ঘুমোতে পারছেন না এবং উনি সবসময়তেই একটা যেন এমন চিন্তাভাবনার মধ্যে রয়েছেন যে চিন্তাভাবনা ওনাকে যেন সারাক্ষণ হন্ট করে রেখেছে। আপনার চিন্তাভাবনা, আপনার ফিলিংস, আপনার সাথে কি করে একসাথে হওয়া যায়, কিছু তো একটা এমন চিন্তাভাবনা আছে যেটা ওনাকে প্রচুর প্রচুর পরিমাণে হন্ট করছে। এবং বর্তমানে আপনার এনার্জিটা কিন্তু ভীষণ ভীষণ সুন্দরভাবে ইউনিভার্সের সাথে অ্যালাইন্ড হচ্ছে। আর তার জন্য আপনি এতদিন যাদেরকে মিস করেছিলেন, আপনি এতদিন যাদের কাছ থেকে ইগনোরড হয়েছিলেন, যাদেরকে বেশি বেশি এনার্জি দিয়েছিলেন, সেই সমস্ত মানুষেরা কিন্তু এবার আপনাকে মিস করতে শুরু করবে। এটা একদিক থেকে তাদের কর্মাও বলতে পারেন, যে আপনি নিঃশর্ত এবং নিঃস্বার্থভাবে ভালোবেসেছিলেন আর তারা সেখানে হয়তো সেই ভালোবাসাটা গ্রহণ করার জায়গায় ছিলেন না। এটা তাদের অপারগতা, এটা তাদের মধ্যে থাকা কোনো ল্যাক। তো এবার ইউনিভার্স তাদের মধ্যে থাকা সেই ল্যাকটাকে তাদের সামনে তুলে ধরছে, আর যেটা তাদের জন্য খুব একটা সুখকর হচ্ছে না, যেটার জন্য তাদের প্রচুর কষ্ট হচ্ছে, অ্যাংজাইটি হচ্ছে, প্রচুর ঝামেলায় তারা পড়ে যাচ্ছেন মানসিক দিক থেকে। সো এখানে সেই মানুষটি তো মনের 8 অফ সোর্স, তো এখানে এই মানুষটি মানসিকভাবে আপনার চিন্তাভাবনা থেকে কিন্তু একেবারেই বেরোতে পারছেন না। এই মানুষটি সারাক্ষণই মানে এর মনের মধ্যে আপনি কিন্তু সারাক্ষণই চলতে থাকছেন। এনার মনের মধ্যে সারাক্ষণ আপনাকে কেন্দ্র করে চিন্তা, এবং এমন চিন্তা যেটা না মানে সেই যেন সেটা মাথার যন্ত্রণার মতন, বারবার যেন মাথার উপর ওনার চেপে বসে থাকে, ওনার প্রচুর কষ্ট হয়, উনি এখান থেকে বেরোতে চান বাট বেরোতে পারেন না, এরম ধরনের কিছু ক্লাচিং পেন টাইপের ওনার কিন্তু হয়। এবং এই মানুষটা দূর থেকে হয়তো আপনাকে দেখছেন যে আপনি সত্যি সত্যি অনেক সুন্দরভাবে নিজের জীবনটাকে ম্যানেজ করছেন, আপনি সত্যি সত্যি নিজের জীবনে অনেক ভালো কিছু করছেন এবং এই ব্যক্তিটিকে ছাড়াই হয়তো আপনি আপনার জীবনে অনেক অনেক দূর মানে এগিয়ে গেছেন। এগিয়ে যাওয়া ইন দ্য সেন্স সবসময় রিলেশনশিপের দিক থেকে নয়, আপনি জীবনে যে কোনো দিকে ভালো করলে, আপনি নিজেকে সুন্দরভাবে তৈরি করলে সেটাও কিন্তু জীবনে এগিয়ে যাওয়া হয়। তো কেউ একজন আপনাকে তো দেখতে পাচ্ছেন যে আপনি নিজের জীবনে অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছেন, আপনি সত্যিই নিজের জীবনে ভালো করছেন, আপনার জীবনটা স্টেবল, আপনি একজন খুব ভালোভাবে নিজের জীবনটাকে ম্যানেজ করছেন, নিজের জীবনটাকে খুব সুন্দরভাবে মানে নিজেকেও খুব সুন্দরভাবে ট্রিট করছেন, একদম সুন্দরভাবে গুছিয়ে নিজের জীবনটাকে কাটাচ্ছেন। এবং এবং সেই মানুষটা ভাবছে যে তাকে ছাড়াই আপনি নিজের জীবনটা এভাবে কাটাচ্ছেন। মানে আপনার এই পার্সন নিজের মনের মধ্যে একটা এরকম এনার ফিলিংস আসে যে আপনি এনাকে ছাড়া অনেক ভালো থাকতে পারবেন, কিন্তু ইনি আপনাকে ছাড়া ভালো থাকতে পারছেন না। আর তার কারণেই হয়তো তিনি আপনার সাথে একটা রিইউনিয়ন করতে চাইছেন, তার কারণেই তিনি আপনার সাথে একটা সেম পেজে আসতে চাইছেন, সেই কারণেই তিনি আপনাকে নিজের ভালোবাসা এক্সপ্রেস করতে চাইছেন। এবং এখানে আপনার পার্সনকে হয়তো ইউনিভার্স বারবারই তার নিজের সামনে এনে দাঁড় করাচ্ছে। ইউনিভার্স বারবার আপনার পার্সনকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে তোমার মধ্যে এই এই ত্রুটিগুলো বাবা আছে, তোমাকে এগুলোর উপর কাজ করতে হবে, তোমাকে এগুলোকে হিল করতে হবে এবং তুমি দেখো যে তোমার দোষগুলো কোথায়। আর সেটা দেখাটা আপনার পার্সনের পক্ষে খুব একটা সুখকর হচ্ছে না।
মানে মানুষের মধ্যেই না অ্যাঞ্জেল বাস করে, মানুষের মধ্যেই ডেমন বাস করে। তো সেখানে কি হচ্ছে, আপনার এই পার্সন নিজের মুখোমুখি এসে দাঁড়িয়েছেন, কিন্তু উনি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন না এটাকে। সো আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি যে যারা পার্সোনাল ট্যারো রিডিংয়ের জন্য যোগাযোগ করছেন তারা কিন্তু দয়া করে আমাকে ফোন করবেন না, তারা কিন্তু হোয়াটসঅ্যাপ করবেন। এখানে স্ক্রিনেতে আমি নাম্বার কিন্তু শেয়ার করে দিই, তো সেখানে অনেকেই প্রথমে ফোন করেন, ফোন আমি নাম্বার 1 রিসিভ করতে পারি না, নাম্বার 2 এখানে কিন্তু যখন আপনি আমাকে কল করেন আমি তো বিভিন্ন রিডিং বা বিভিন্ন কিছুর মধ্যে ব্যস্ত থাকি সেই সময়, তো কি হয় আমার কনসেন্ট্রেশন ব্রেক হয়। তো সেই সময় যার ধরুন কাজ আমি করছি বা যে কাজের মধ্যে আছি তো সেটার ছন্দপতন হয়, সেখানে ক্ষতি হয়, তো এগুলো দয়া করে করবেন না। আশা করি আপনারা আমার দিকটা বুঝতে পারছেন। এবং ইদানিং আমি লক্ষ্য করছি একটা জিনিস, যে হঠাৎ হঠাৎ বিভিন্ন টাইমে মানে ফোন করছেন, মানে কারা এরকম করছেন আমি জানি না, উদ্দেশ্য প্রণোদিতভাবে ফোন করছেন, মিসড কল করছেন, করে মানে কল করে দিচ্ছেন। তো এগুলো কি মানে এগুলোর কি অর্থ বা তারা ঠিক কি চান বা এরকম কেন তারা করছেন আমি কিন্তু তা জানি না। আপনার যিনি এরকম করুন না কেন, তিনি যদি আমাকে দেখছেন তাহলে কিন্তু আমি তাকে বলে রাখি যে এরকম দয়া করে করবেন না, আর এটা কিন্তু আপনার নিজের জন্যই ভালো হচ্ছে না, কেমন? সো এখানে আমরা দেখছি যে 6 অফ সোর্সের কার্ড এসছে, এখানে 9 অফ সোর্সকে ক্ল্যারিফাই করছে 6 অফ সোর্স। সো এখানে দেখা যাচ্ছে যে আপনার পার্সন না আপনার সাথে সেম পেজে আসতে চান, এবং আপনার পার্সন এখানে এরকম মানে ওই যে বলে না হিসেব বরাবর করা, আপনার সাথে কোনো একটা কিছু তো ওনার আনফিনিশড জার্নি আছে, এবং আপনার পার্সন হয়তো বুঝে গিয়েছেন যে ইকুয়াল গিভ অ্যান্ড টেকের সম্পর্ক সেটা শুধুমাত্র আপনার সাথেই সম্ভব। আপনি সেই মানুষটা যিনি ওনাকে কোনোদিনও টেকেন ফর গ্র্যান্টেড হিসাবে নেবেন না। সো এখানে আপনার পার্সন কিন্তু এটা বুঝতে পারছেন যে আপনি ওনার জন্য সেই মানুষটা যিনি উনি যতটা এফর্ট করবেন, উনি যতটা ভালোবাসবেন, আপনিও ততটা ভালোবাসা আপনার দিক থেকে দিতে পারবেন। এবং এরকম হয়তো আপনি বারবার নিজেকে ওনার কাছে প্রমাণ করেছিলেন, আপনি বারবার ওনাকে মানে ভালোবাসা দিয়েছিলেন, আর আজকে যদি আপনি ওনার থেকে দূরে থাকেন, আর আজকে যদি উনি নিজের দোষে আপনাকে নিজের কাছ থেকে দূরে করে দিয়ে থাকেন, তাহলে উনি ভীষণভাবে অনুতপ্ত, সেই জিনিসগুলো ওনাকে যেন বারবার কুরে কুরে খাচ্ছে, উনি এটা নিয়ে ভীষণ অ্যাংজাইটির মধ্যে ভুগছেন। এবং এখানে উনি কিন্তু বলতে চান আপনাকে যে আপনি সেই মানুষটা যাকে উনি সমানে সমানে ভালোবাসতে চান, এবং এখানে উনি একটা এমন জায়গা নিজের জীবনে পেতে চান যেখানে উনি নিজের ইমোশনাল সিকিউরিটিকে খুঁজছেন। হয়তো উনি আপনাকে ছেড়ে বা উনি আপনাকে একটা অপশান হিসেবে ট্রিট করে অন্য অনেক দিককে মানে টেস্ট করে দেখতে গেছেন, যে এখানে আমি রিলেশনশিপ করে দেখি এখানে কীরকম হয়, ওখানে গিয়ে দেখি ওখানে কীরকম হয়। তো সেই সমস্ত জায়গায় না ইনি বারবার ঠকে খালি হাতে ফিরে এসেছেন, আর তার জন্য ইনি চান বর্তমানে আপনার সাথে সেম পেজে আসতে, যাতে ইনি যতটা ভালোবাসা আপনাকে এক্সপ্রেস করবেন ততটাই তিনি ফেরত পাবেন। অ্যাকচুয়ালি এই মানুষটা আপনাকে অপশান হিসেবে ট্রিট করে অন্য যে সমস্ত জায়গায় গিয়েছিলেন সেই সমস্ত জায়গায় এনাকে টেকেন ফর গ্র্যান্টেড হিসেবে নেওয়া হয়েছে, এনাকে শুধুমাত্র এরকম হিসেবে দেখা হয়েছে যে ইনি কি কি অফার করতে পারেন সামনের জনকে, এনার কাছ থেকে শুধু কি কি পাওয়া যাবে এই রূপে এনাকে দেখা হয়েছে। আর তার কারণে মানে এনাকে একরকম প্রচুর কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়েছে। ইনি বর্তমানে চাইছেন আপনার সাথে যা এনার আনফিনিশড জার্নি আছে সেটাকে কমপ্লিট করতে। এবং এখানে সর্বদা এনার মধ্যে ঠিক কী ফিলিংসটা হচ্ছে জানেন তো, এই সময়ে এনার মধ্যে এই রকম একটা ফিলিংস আসছে যে ঈশ্বর বা ইউনিভার্স বা ভাগ্য যেটাকেই আপনি বলুন না কেন সেটা একটা পারফেক্ট পার্টনার হিসাবে আপনাকে ওনার জীবনে পাঠিয়েছিল। অর্থাৎ ওনার জন্য যে ডেস্টাইন্ড পার্টনার ভাগ্য ওনাকে যে অফার করেছিল সেটা আপনাকেই অফার করা হয়েছিল ওই ব্যক্তিটাকে ভালো রাখবার জন্য। কিন্তু সেই ব্যক্তিটা এই সমস্ত কথাগুলোকে বোঝেনি, সে নিজের দোষে এটাকে হারিয়ে ফেলেছে। এবার আপনার পার্সনের সেই ফিলিংসটা আসছে, মানে কেন উনি এতটা বেশি মানে মাথা থেকে সরাতে পারছেন না, কেন আপনার চিন্তা ওনাকে এতটা বেশি হন্ট করছে, তার কারণ হচ্ছে ওনার অনুতাপ। উনি এটা ফিল করছেন যে ঈশ্বর ওনাকে এত ভালো একটা মানুষকে মানে ওনার হাতে তুলে দিয়েছিল, ঈশ্বর আপনাকে ওনার হাতে দিয়েছিল, ঈশ্বর আপনাকে ওনার জীবনে পাঠিয়েছিল। মানে হাতে তুলে দেওয়াটাকে আপনি অন্য সেন্সে নেবেন না, আমি এখানে খারাপভাবে বলছি না, এখানে আমি বলতে চাইছি যে ওনাকে একটা বেস্ট গিফট হিসাবে, ওনাকে ওনার জীবনের সবথেকে সুন্দর পাওয়া, সবথেকে সুন্দর উপহার হিসেবে ঈশ্বর একজন ডেস্টাইন্ড পার্টনার হিসেবে হয়তো আপনাকেই ওনার জীবনে পাঠানো হয়েছিল।
এবং ঈশ্বর আমরা প্রত্যেকেই জানি, ঈশ্বর বলুন বা ইউনিভার্স বলুন আমাদের জীবনে যাকে পাঠায় সেই আমাদের জন্য বেস্ট। আমরা নিজেরা বুঝতে পারি না, বাট ঈশ্বর আমাদের জন্য মানে সব থেকে বেস্ট প্ল্যানটা করে। আমরা নিজেরা অনেক কিছুর দিকে দৌড়ে বেড়াই, কিন্তু মানে যিনি সব কিছু দেখছেন, সর্বশক্তিমান, যিনি আমাদের সবার ওপর বসে আছেন, তিনি হয়তো আমাদের জন্য সব থেকে বেস্ট জিনিসটাকেই ঠিক করে রাখেন। আমরা দৌড়োদৌড়ি করে মরি, আমরা এদিক ওদিক ছুটি, আমরা বুঝি না যেটা আমাদের জন্য ঠিক না, আমরা চাই। তো কোথাও গিয়ে আপনার পার্সনের সেই ফিলিংসটা এখন মনের মধ্যে আসছে যে আমাকে তো অনেক ভালো একটা জিনিস দেওয়া হয়েছিল, আমি নিজের দোষে সেটাকে ধরে রাখতে পারলাম না, আমি নিজের দোষে সেটাকে হারিয়ে বসলাম। এই ধরনের একটা ফিলিংস উনি এখন ভাবছেন। আর এখন উনি এরকমও ভাবছেন যে ভাগ্য কি আমাকে আবারও দ্বিতীয় চান্স দেবে, যাতে এই সব হিসেব আমি বরাবর করতে পারি। উনি হিসেব বরাবর করতে চান, উনি হিসেব মেলাতে চান। অঙ্ক তো বারবার ভুল হয়ে যাচ্ছে, নির্দিষ্ট ফর্মুলার বাইরে পা ফেলছেন উনি, বারবার অঙ্ক হচ্ছে ভুল, সব হিসাব যাচ্ছে গুলিয়ে। তো তাই এবার উনি সেই সেই ইউনিভার্সের ক্যালকুলেটরের উপর ভরসা করতে চান। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে মানে আপনার যিনি পার্সন আছেন না, উনি রীতিমতন এখন এইরকম একটা ফিলিংসের মধ্যে এসে গেছেন যে আপনি ওনাকে ছাড়া জীবনে অনেক দূর এগিয়ে গেছেন, আপনি ওনাকে ছাড়াই অনেক ভালো থাকছেন, এবং আপনি হয়তো এই মুহূর্তে ওনার থেকে অনেক বেশি উচ্চ জায়গায় রয়েছেন। আপনি হয়তো সমস্ত দিক থেকে ওনার থেকে এই মুহূর্তে কিছুটা হলেও বেশি। আর সেই কারণে উনি এরকম ভাবছেন যে উনি যদি এখন আপনাকে কিছু অফার করতে আসেন, আপনি কি সেটা অ্যাকসেপ্ট করবেন? উনি যদি এখন আপনাকে পেতে চান, তাহলে উনি কি সত্যিই পেতে পারবেন? এই ধরনের একটা হীনমন্যতা, এই ধরনের একটা হেজিটেশন, মানে নিজেকে কিছুটা কম মনে করা আর কি। মানে আমাকে কি আর পাত্তা দেবে, ও তো এখন অনেক ভালো আছে, ওর জীবনটা তো এখন পরিপূর্ণ, ও তো ভালোই আছে, ওর আর আমাকে কি দরকার। এরকম ধরনের একটা হীনমন্যতা আপনার পার্সন বর্তমানে ফিল করছেন। এরকম ধরনের একটা হীনমন্যতার মধ্যে থেকে আপনার পার্সনের মনে হচ্ছে যে থাক, ওকে কি এখন কিছু বললেও শুনবে, তাই আমি বরং চেপে যাই। এখানে একটা হোল্ড ব্যাক করা বা সাপ্রেস করার এনার্জি কিন্তু এখান থেকে আসছে। আচ্ছা, তো এই পার্সনটার রীতিমতন ভীষণ এক্সস্টেড লাগছে। ইনি রীতিমতন এনার সব কিছু, এনার লাইফের সব কিছু এনার যেন বোঝার মতো মনে হচ্ছে। এনার মনে হচ্ছে যে আমার জীবনটাই, আমার এন্টায়ার জীবনটাই আমার উপর একটা বোঝা, আমার প্রচুর কষ্ট হচ্ছে, আমি বাঁচতে চাই, আমি সেই স্রোতের উল্টো দিকে হলেও সাঁতার কাটতে চাই, আমি এখানে ডুবে মরতে চাই না। এরকম ধরনের একটা মানে অদ্ভুত ধরনের একটা চিন্তাভাবনা, অদ্ভুত ধরনের একটা ফিলিংস আপনার পার্সনের মধ্যে বর্তমানে কাজ করছে। ওনার জীবনের সমস্ত দিক, সমস্ত জিনিস প্রচুর এক্সস্টেড মনে হচ্ছে, ওনার প্রচুর অকওয়ার্ড ফিল হচ্ছে। আর উনি হয়তো সেটা থেকেই নিজের সাইলেন্সকে ব্রেক করতে চান, উনি সেটা থেকেই হয়তো আপনার সামনে আসতে চান। ওনার প্রচুর অসহ্য মনে হচ্ছে, মানে বর্তমানে হয়তো আপনার এনার্জিটা সেই লেভেলে আছে যেটা ওনাকে নিজের দিকে এইভাবে টানছে। ওই যে আমি বললাম যে আপনারা যারা নিজের উপর কাজ করছেন, তাদের এনার্জিটা প্রচুরভাবে মানে তাদেরকে নিজের দিকে টানছে। তো সেই এনার্জি যেটা আপনাদেরকে কি করছে, মানে আপনার বর্তমান যে ভাইব্রেশন, আপনার বর্তমান এনার্জি হয়তো সেই লেভেলে পৌঁছচ্ছে যেটা ইউনিভার্সের সাথে অ্যালাইন্ড হচ্ছে, আপনি হাই ভাইবসে আসতে শুরু করছেন। তো তার কারণে আপনি অতীতে যাদেরকে চেয়েছিলেন বা যা কিছু চেয়েছিলেন, সেগুলো আপনার জীবনে এফর্টলেসলি আসতে শুরু করেছে। আর এটা আপনি অ্যাকসেপ্ট করুন, এটার জন্য আপনি গ্র্যাটিটিউডে আসুন, আপনি এটার জন্য ইজ নট ইট ওয়ান্ডারফুল অ্যাফার্মেশন কিন্তু অ্যাপ্লাই করতে পারেন, আপনি নিজের প্রতি হোপোনোপোনো প্রেয়ার করতে পারেন। দেখুন, এখানে আপনি অন্য কাউকে ম্যানিফেস্ট পরে করবেন, আগে নিজেকে হিল করুন। আপনি যদি নিজেকে হিল রাখেন, আপনি যেটা চাইবেন আপনাকে চাইতেও হবে না, শুধু মনে ইন্টেনশন থাকবে, আপনার কাছে কিন্তু ইউনিভার্স সেই জিনিসটাই এনে হাজির করবে। এটা এমনই ম্যাজিক্যাল জিনিস। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে বারবার এই ব্যক্তিটা নিজের থেকে পালাতে চাইছে। বারবার এই মানুষটা যত বেশি নিজের থেকে পালাতে চাইছে, যত বেশি সে আপনার থেকে নিজের রাস্তাকে আলাদা করতে চাইছে, ইউনিভার্স তাকে বারবার নিজের মুখোমুখি দাঁড় করাচ্ছে। আর ইউনিভার্স যখন তাকে নিজের মুখোমুখি দাঁড় করাচ্ছে, সে কিন্তু দেখতে পাচ্ছে যে তার মধ্যে আপনিই রয়েছেন, তার মধ্যে সেই সঠিক ভালোবাসা হিসেবে আপনিই অবস্থান করছেন। আর এটা এই ব্যক্তিটার না অসহ্য লাগছে, মানে ইনি না পারছেন, বলে না, সে না পারছে সহ্য করতে, না পারছে বলতে, না পারে সইতে, না পারে কইতে। তো সেরকম ধরনের একটা কিছু ফিলিংস এটার মধ্যে আসছে। সো এখানে আমরা আরও জানবার চেষ্টা করব আপনার পার্সনের বর্তমান অনুভূতি কি আপনার প্রতি, আপনার পার্সনের বর্তমান অনুভূতি কি আপনার প্রতি, আপনার পার্সনের বর্তমান অনুভূতি কি আপনার প্রতি। ওকে, প্রচুর পরিমাণে মিস করছে, অবসেসড,
আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি একটা একটা করে দেখি আগে। মানে এই ব্যক্তিটার না, মানে প্রচুর প্রচুর ভালোবাসা এই মুহূর্তে আপনাকে কেন্দ্র করে, কিন্তু সেই ভালোবাসা এক্সপ্রেস করার জায়গা না পেয়ে, মানে দীর্ঘদিন আমরা যদি একটা পজিটিভ ফিলিংসকেও যদি মনের মধ্যে স্টাক করে রাখি, আমরা যে সেটা সামনের জনকে বলার দরকার, রেসিপ্রোকেট করার দরকার, আমরা যদি সেটা না করি, তো সেটা আমাদের মধ্যে জমতে জমতে না, মানে একটা টাইমে প্রচুর খারাপ রূপ নেয়, একটা টাইমে সেটা বাস্ট করে, একটা টাইমে সেটা মানে আমাদেরকে কষ্ট দিতে শুরু করে। সো এখানে আমি আগে আপনাদেরকে বলে দিই, তারপরে না হয় আমি ক্ল্যারিফাই করব। সো এই ব্যক্তিটা আপনাদেরকে প্রচুর প্রচুর পরিমাণে মিস করছেন। এই মানুষটা না আপনাকে প্রচুর পরিমাণে মিস করছে, মানে জাস্ট লাইক হেল আপনাকে ইনি মিস করছেন। ইনি হয়তো সকালে বসে আছেন, মানে এখানে একটা 6 of Cups এনার্জি, সকালে বসে আছেন হয়তো এক কাপ চা কি এক কাপ কফি হাতে, জানলা দিয়ে তাকিয়ে আছেন বাইরের দিকে, আর সেখানে হয়তো চোখ ওনার খোলা, বাট মনের মধ্যে উনি জাস্ট সিনেমার মতন আপনাকে আর নিজেকে দেখতে পাচ্ছেন, যেন ওনার মনে হচ্ছে যে আপনার সাথে কাটানো সেই সময় আপনি যেন ওনার সামনেই বসে আছেন, আপনি যেন ওনাকে কিছু বলতে চাইছেন। উনি প্রচুর উদাস, আজকাল তো উনি প্রচুর উদাস, প্রচুর প্রচুর পরিমাণে ওনার মধ্যে উদাসী রয়েছে। আর এখানে এই ব্যক্তিটার না মাইন্ডে প্রচুর কো ডিপেন্ডেন্সির এনার্জি, অবসেশন, মানে রীতিমতন এনার মনে হচ্ছে যে ইনি আপনাকে ছাড়া থাকতে পারবেন না। এটা হয়তো অতীতে আপনার মনে হতো, অতীতে হয়তো আপনি এনার প্রতি কো ডিপেন্ডেন্ট এনার্জি থেকে বিলং করতেন। আপনার হয়তো অতীতে মনে হতো, মানে ভেরি রিসেন্ট হয়তো আপনার মনে হতো যে আপনি এনাকে ছাড়া কি করবেন, এনাকে ছাড়া আপনার জীবনটা বৃথা, মানে ইনি আসছেন না বলে আপনার জীবনে কোনো কিছু হচ্ছে না, আপনি হয়তো এটা মনে করতেন। কিন্তু ওই যে ইউনিভার্স আপনাকে হয়তো ধাক্কা দিয়ে দিয়ে সামনের দিকে এগিয়ে দিয়েছে, কিন্তু আপনার ব্যক্তি এখনো পর্যন্ত সামনের দিকে এগোতে পারেননি। ইনি কি করেছেন, ইনি যেহেতু মানে আপনার ওই এনার্জিটা, আপনি যখন এনার প্রতি অবসেসড ছিলেন, ইনি আপনার ওই এনার্জিটাকে এনজয় করছিলেন, কিন্তু আপনি তখন নিজের উপর কাজ করছিলেন, প্লাস ওকে এই এনার্জিটা দিচ্ছিলেন। কিন্তু যখন আপনার মধ্যে থেকে ওই এনার্জিটা লেট গো হয়ে গেল, যখন আপনি নিজের জীবনে নিজের উপর, নিজের ভাইব্রেশনের উপর, সেলফ লাভের উপর কাজ করতে করতে এগিয়ে গেলেন, তখন না এই ব্যক্তিটা পড়ে গেল একা এই লুপ হোলের মধ্যে। ইনি একাই আপনাকে, আপনার প্রতি অবসেসড হতে শুরু করলেন, এবং আপনার যে এনার্জি এনার প্রতি এতদিন যাচ্ছিল, সেটা যখন এদিক থেকে যাওয়াটা আস্তে আস্তে বন্ধ হয়ে গেল, তখন ওদিক থেকে ওই ব্যক্তির দিক থেকে না সমস্ত এনার্জিটুকু আপনার দিকে আসতে শুরু করেছে, এবং ইনি বর্তমানে অবসেসিভলি আপনার কথা থিঙ্কিং করছেন। এনার মনে হচ্ছে যে আপনি ছাড়া এনার আর কোনো গতি নেই, আপনাকে ছাড়া ইনি জাস্ট থাকতে পারবেন না, আপনাকে ছাড়া ইনি জাস্ট ফিনিশড হয়ে যাচ্ছেন। এবং ইনি এখানে তড়িঘড়ি আপনার প্রতি কিছু তো একটা স্টেবল অফার আনতে চান, কিন্তু এই ব্যক্তি যত দ্রুত করছেন, যত বেশি ইনি তাড়াতাড়ি জলদি ইনি আপনার কাছে আসতে চাইছেন, তত বেশি ইনি পিছিয়ে পড়ছেন, তত বেশি এনার মনে হচ্ছে যে থাক, আজ নয় কাল যাব, আজকে যদি আমি যাই ও কি আমাকে মেনে নেবে, এই ধরনের কথাবার্তা এনার মনে হচ্ছে। এবং কিছু কিছু ক্ষেত্রে ইনি তো নিজের হাত থেকে পালাতেও চাইছেন, নিজের কাছ থেকে নিজে পালানোর চেষ্টা করছেন। ইউনিভার্স এনাকে বারবার বোঝানোর চেষ্টা করছে যে আপনি ওনার লাইফের সেই মানুষটা যিনি ওনাকে ভালো রাখতে পারবেন, কিন্তু ইনি কি করছেন, ইনি সেই কথাগুলোকে এই কারণে জাস্ট ডিনাই করছেন, কেননা এনার মনে হচ্ছে যে এনার আপনার সাথে কোনো কিছু পসিবল নয়, এখানে কোনো পসিবিলিটি নেই, সেটা যে কারণেই হোক না কেন, সেটা এনার মনে হচ্ছে যে আপনার সাথে এনার আর কোনো কিছু হওয়ার পসিবিলিটি নেই, তাই জন্য ইনি একা থাকতে চান, আর তার জন্য ইনি মানে কিছু একটা হয়তো করবেন, কিন্তু সেটা পরে করবেন। আর কিন্তু এখানে এনার অবচেতন বা এখানে এনার ফিলিংস কিন্তু আপনার সাথে স্টেবল কোনো কিছুকে চাইছে। প্রচুর প্রচুর কমপ্লেক্স সিচুয়েশন, প্রচুর জটিলতা, প্রতি মুহূর্তে মানে পরস্পর বিরোধী কথা এখানে কিন্তু আসছে। নেক্সট এখানে তো দেখতে পাওয়া যাচ্ছে আপনি অ্যাকচুয়ালি এই মানুষটার উইশ ফুলফিলমেন্ট, আপনি এনার ইচ্ছা পূরণ। কিছু কিছু ক্ষেত্রে এই মানুষটা হয়তো কখনো নিজের অজান্তেই প্রার্থনা করে বসেন আপনাকে কেন্দ্র করে, ইনি জাস্ট এরকম ভাবেন যে যদি একসাথে থাকা হতো খুব ভালো হতো। পর মুহূর্তেই এখানে আসে অন্তর্দ্বন্দ্ব, এনার মনের মধ্যে প্রচুর প্রচুর ডিপ ডাউন প্রচুর অন্তর্দ্বন্দ্ব চলে, মানে ইনি জাস্ট ভাবেন যে এখানে আমি কি যাব, আমি কি সত্যিই ভালোবাসি, কেন আমার এরকম মনে হচ্ছে, কেন আমি এই মানুষটার প্রতি এতটা অবসেসড, এরকম টাইপের, মানে প্রচুর দুশ্চিন্তা, উনি নিজেই নিজের ফিলিংস, নিজের মাইন্ড, নিজের জীবন সব কিছুকে জাস্ট ঘেটে ফেলছেন উনি সামলাতে পারছেন না। আর এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে
এই ব্যক্তিটা ইনি আপনাকে যতটা মিস করছেন ততই বেশি কিন্তু ইনি নিজের মধ্যে হারিয়ে যাচ্ছেন, ততটা বেশি কিন্তু ইনি এনার সেই নিজের মধ্যে সেই খোঁজ জারি রাখা, নিজের মধ্যে সেই উত্তর খোঁজার চেষ্টা করা যে আমি কি সত্যিই ওকে চাই, আমি ওকে কতটা চাই, ও কতটা আছে আমার মধ্যে, সেই যে উত্তর, সেই যে প্রশ্ন, সেটার মধ্যে আপনার পার্সন কোথাও গিয়ে হারিয়ে যাচ্ছে। ওকে, তো হঠাৎ করেই না আপনার পার্সন আপনার প্রতি হঠাৎ করে অবসেসড হতে শুরু করেছেন। আপনার পার্সন আপনার প্রতি হঠাৎ করে সেই অবসেসিভ কাইন্ড অফ এনার্জি থেকে বিলং করতে শুরু করেছেন, যেটা ওনার আগে হওয়া দরকার ছিল। এবং হঠাৎ করে এই মানুষটার আপনাকে কেন্দ্র করে কিছু তো একটা রিয়েলাইজেশন হয়েছে, এবং পরবর্তীতে ইনি নিজেকে হিল করছেন। ইনি যত, বাবা এখানে কি সুন্দর একটা কার্ড, 4 অফ ওয়ান্ডস, মানে সারা জীবন আপনাকে ধরে রাখতে চায়, সারা জীবন আপনার সাথে থাকতে চায়, এরকম টাইপের এনার্জি কিন্তু এখানে রয়েছে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ব্যক্তিটা আপনাকে কেন্দ্র করে নিজেকে হিল করছে, এবং তারপরে কিন্তু এখানে স্টেবিলিটির দিকে আসতে চাইছে। মানুষটা এখানে যত দ্রুত করছে তত বেশি এখানে তার জীবন ঘেঁটে যাচ্ছে, তত বেশি সে নার্ভাস হচ্ছে। যখন সে ধীর স্থির হচ্ছে, যখন সে ওয়ান ডে অ্যাট এ টাইম প্ল্যান করছে, তখন সে এখানে নিজেকে হিল করতে পারছে। এবং এর শখ হচ্ছে বা এর ইচ্ছা হচ্ছে আপনার সাথে একটা ইকুয়াল গিভ অ্যান্ড টেকের সম্পর্কে আসা, সমান সমান জায়গা। ইনি যতটা ভালোবাসবেন আপনিও ততটা ভালোবাসবেন। ইনি আপনার প্রপার রেসিপ্রোকেটার হতে চান, অর্থাৎ ইনি আপনার সাথে জাস্টিস করতে চান। ইনি আপনার সাথে, বটম অফ দ্য ডেক কুইন অফ পেন্টাকলস, ইনি ম্যাচিওর্ড হচ্ছে, ইনি আপনার সাথে জাস্টিস আনতে চাইছেন। যদি ইনি আপনার সাথে অতীতে দুর্ব্যবহার করে থাকেন, তো বর্তমানে এনার এখন মনে হচ্ছে যে ইনি যদি আপনার কাছে একটা ক্ষমাই চেয়ে নেন সিম্পলি, ভালো হয় না? তো এরকম ধরনের চিন্তাভাবনা ওনার কাজ করছে। সো এই ছিল আপনাদের জন্য রিডিং। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং হাইপ অবশ্যই কিন্তু করে দেবেন।